নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, আজ আমি এসেছি কলকাতার উপকণ্ঠে মুচিসায় যমুনা নার্সারিতে। এখানে শ্যামলপুরের বাগান যেটা, এখানে আমি আপনাকে দেখাবো এক একটা আম গাছে 10টা 12টা করে গ্রাফট করা আছে। একটা গাছে বিভিন্নভাবে যদি আপনি গ্রাফটিং করতে পারেন, একটা গাছ থেকে সব ধরনের টেস্ট আপনারা পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি এখানে গাছে ফলন্ত যে আম সেটা আমি দেখাচ্ছি। একটা গাছে কত ধরনের, প্রায় 10 ধরনের আম এখানে লেগে আছে এই গাছটার মধ্যে। আর আপনারা যদি চান গ্রাফটিং করতে, এখানে আজকে দেখিয়ে দেওয়া হবে আপনাকে আম গাছের যদি খুব সহজে কি করে গ্রাফটিং করতে পারেন। আপনার যদি কোনো নতুন গাছ থাকে, পুরনো গাছ থাকে, আপনি যে কোনো গাছে যে কোনো আশেপাশ থেকে ভালো ভ্যারাইটির কোনো যদি সায়ন এনে গ্রাফটিং করতে পারেন সেটা দেখাবো। আগে আমি দেখিয়ে দিই এখানে ফলগুলো। এই যে দেখুন, এই যে ফলগুলো দেখছেন এগুলো হচ্ছে কাটিমন। কাটিমন প্রায় ম্যাচিওর এসছে, ওজন প্রায় 250 গ্রামের মতো। কাটিমন একটা খুব সুমিষ্ট ভ্যারাইটি। আর কাটিমনটা সারা বছর আপনার আম গাছে ফল থাকে। ফলটার সাইজ শেপ দেখে নিন, মোটামুটি 250 গ্রাম ওজন। কাটিমন আপনারা আপনাদের বাগানে বা ছাদ বাগানে অবশ্যই থাকতে হবে। এটা দেখুন ব্যানানা ম্যাঙ্গো, একটা গাছের একটা ডালে দেখুন কতগুলো ব্যানানা ম্যাঙ্গো ফুলে আছে। এই যে ব্যানানা ম্যাঙ্গো, এর কিন্তু আটি ভীষণ পাতলা, খুব সুমিষ্ট একটা আম। আর একটা গাছে গাছ ভর্তি ফল আসে। আর কাটিমনের আরেকটা আমি দেখাচ্ছি, এই সময় ফুলও আসছে। আবার একই সময় দেখুন কাটিমনের ফুলও আসছে। আর এখানে কিং অফ চাকাপাতো গ্রাফটিং করা আছে। এছাড়া কিউজাই, R2E2 এই ভ্যারাইটিগুলো আপনারা এই একই গাছে আছে। এছাড়া দাসেরি, ল্যাংড়া এগুলো গ্রাফটেড করা আছে। আমি আপনাকে দেখাতে চাই এই নার্সারির ওনার, মানে এনার মালিক মিস্টার শ্যামলপুরে, হচ্ছে যমুনা নার্সারি মালিক। ওনাকে আমি ডাকছি, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার শ্যামলপুরে। ইনি আমাদের যমুনা নার্সারির মালিক। ইনি আপনাকে সব কটা গাছের ব্যাপারে বলবেন। আর ওনায় আপনাকে গ্রাফটিং করেও দেখাবেন। ওনাকে আমি রিকোয়েস্ট করছি একটা গ্রাফটিং করেও দেখাবেন, যে খুব সহজে যে কেউ যে কোনো গাছে আপনি গ্রাফটিং করতে পারেন। নতুন গাছে, পুরনো গাছে, 8-10 বছরের পুরনো গাছ ফল হচ্ছে না, সেখানে আপনি গ্রাফটিং খুব সহজেই করে নিতে পারেন। একটা গাছে চাইলে 2-3টে ভ্যারাইটিও আপনি গ্রাফটিং খুব সহজেই করে নিতে পারেন। বাড়িতেই আপনারা করে নিতে পারবেন, টেকনিকটা শিখে নেবেন। তার আগে আমি ওনার কাছ থেকে দেখিনি কী কী ফল এই গাছটাকে থেকে পাচ্ছেন উনি। আর অন্যান্য এই ধরনের অনেকগুলো গাছ ওনার কাছে আছে। আর এখানে সুবিধা হলো এনার কাছে সব কটা মাদার গাছ নিজের, তো উনি নিজের হাতে গ্রাফটিং করেন। যে বীজের গাছ থেকে উনি ওর উপরে গ্রাফটিং করে বসান। হাজার হাজার চারা আছে, বিভিন্ন দেশি বিদেশি যত ভ্যারাইটি চারা, মোটামুটি 35টা ভ্যারাইটি বিদেশি চারা আছে। বাদ বাকি দেশি ভ্যারাইটি যত চারা পান এখানে পেয়ে যাবেন। গ্রাফটিং করাটাও শিখবেন। আগে ওনার কাছ থেকে দেখে নিই এই গাছে কী কী ফল ফুলে আছে, কী কী ফল লেগে আছে সেটা আমরা দেখে নিই। তারপরে আপনাকে ওনার বাগানটাও দেখাবো। বাগানে ওনার ফলের যে বিভিন্ন গাছ সেগুলো আপনাকে দেখাবো। চলুন দেখি। উনি দেখাচ্ছেন এখানে এটা 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 হচ্ছে যে ডালটা, এটা হচ্ছে কাটিমনের ডাল। এখানে কাটিমনের ডালে ফুলও আছে, ফলও আছে। এছাড়া আরেকটা ভ্যারাইটি, ইউনিক বাংলাদেশের ভ্যারাইটি আপনাকে দেখাবো। এটা হচ্ছে বাড়ি 11। বাড়ি 11-এর দেখুন প্রত্যেকটা গাছে দেখুন এই মুহূর্তে কতগুলো ফল, এক একটাতে 25টা 30টা করে ফল এখানে ছোট ছোট ধরে আছে। এই যে দেখুন এটাতেও প্রায় 20-25টা ফল আছে, ছোট ফলও আছে এখানে দেখুন, মার্বেলের সাইজে ফল। এমনকি এই গাছের ফুলও এসছে, এখন ফুল আছে। আর অন্যদিকে এখানে ম্যাচিওর ফলও আছে, ম্যাচিওর ফলও আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে ফুলও আছে। এটা বাড়ি 11 ভ্যারাইটি হচ্ছে, সারা বছর আপনার ফল থাকে। দেখুন ম্যাচিওর ফলও আছে। মোটামুটি দেখতে অনেকটা ল্যাংড়া বা ইসের মতো, হাঁড়িভাঙার মতো। এই যে বাড়ি 11, এটা হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের গাছ। এইটা দেখুন আপনি সারা বছর, মানে একদিকে ফুল হবে আর একদিকে ফল হবে। বাড়ি 11 এখানে গ্রাফটেড করা আছে। এরপরে দেখি আর কি কি গাছ এখানে গ্রাফটেড করা আছে, কি কি সাইন। এটা কিন্তু একটা গাছের মধ্যে অনেকগুলো গ্রাফট করা আছে। দেখুন এই যে ভ্যারাইটি, এটা হচ্ছে নামডকমাই দেখুন ফল লেগে আছে এখানে। এছাড়াও ভিতরের দিকে আরও বেশ কিছু ভ্যারাইটির গাছ আছে, সেগুলোর ফলও আছে। সেটা সবসময় দেখানো যাচ্ছে না এখন। এই মুহূর্তে আমরা দেখে নিই পিছনে ওনার সাইনবোর্ডটা দেখে নিই, যমুনা নার্সারি। আর প্রোপ্রাইটার শ্যামলপুরে, আর মোবাইল নম্বর দুটো দেওয়া আছে, যেখানে যে মোবাইলে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে দেখছেন বিভিন্ন ইনডোর প্ল্যান্টের সম্ভার,
প্রচুর ধরনের ইনডোর প্ল্যান্টও আছে। আপনারা যদি চান ইনডোর প্ল্যান্ট লাগাতে, এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা কিনে সংগ্রহ করতে পারেন এই ইনডোর প্ল্যান্টগুলো। চলুন আমরা একটু দেখে নিই ওনার বাগান, যেখানে উনি প্রচুর হাজার হাজার গাছ গ্রাফটিং করে রেখেছেন, সব ট্যাগিং করা আছে। বন্ধুরা, এই যে বাগান, এখানে স্টক আছে প্রচুর। আর যে কটা গাছ আছে 3 ফুট 4 ফুট 5 ফুটের হাইট আছে, আর বিভিন্ন শাখা, 3টে শাখা 4টা শাখা সম্পূর্ণ গাছ আছে। আর এখানে দেখুন কিছু গাছে ফল লেগে আছে। প্রথম যে ফলটা আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন এই গাছটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাতে ফল লেগে আছে, দেখুন কালারও চলে এসছে কিং অফ চাকাপাতে, এখানে ফলটা লেগে আছে। কিং অফ চাকাপাত হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে সুমিষ্ট ফল। এটা ব্যানানা ম্যাঙ্গোতেও দেখুন গাছ মানে ফল আছে আর কি। আপনারা চাইলে ফল সমেত দেখে, ভ্যারাইটিটা দেখে আপনারা এখান থেকে গাছ কিনতে পারেন। অনেকগুলো গাছে ফল আছে, বেশ কিছু গাছে ফল নেই, কিন্তু যেগুলোতে ট্যাগিং প্রত্যেকটা গাছে করা আছে আপনারা কিন্তু জেনুইন ভ্যারাইটি। কেননা ওনার এই দেখুন বাড়ি 11, সব পিছনে ফল লেগে আছে, ফুল লেগে আছে। আর সামনে দেখুন প্রত্যেকটা গাছে অনেকগুলো করে শাখা আছে। দেখুন বেশ কিছু গাছ আছে, বড় গাছের একটু দাম বেশি, আর ছোটো গাছ হলে দামটা একটু কম। সেটা ডিপেন্ড করছে আপনার গাছের সাইজের উপরে। এই যে দেখুন কিউজাই, এটা প্রায় 700-800 গ্রাম ওজন হয় কিউজাই। আর এর ফলও খুব সুমিষ্ট, আর কাঁচাও খাওয়া যায়। আরেকটা ফল দেখাই আপনাকে গাছগুলোতে, প্রত্যেকটা গাছে অনেকগুলো গাছেই ফল আছে। আমি আপনাকে গাছগুলো দেখাই, আপনাকে এক একটা পরিচয় করিয়ে দিই। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামডকমাই, আর নিচেরটা দেখছেন হাড়িভাঙা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি। এই হাড়িভাঙা কিন্তু আমাদের যখন বাংলাদেশ থেকে আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু এটা গিফটে আসে। হাড়িভাঙা আম ভীষণ সুমিষ্ট আম, আর খুব ভালো টেস্টি। হাড়িভাঙা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি আর কমার্শিয়াল ভ্যারাইটি। হাড়িভাঙা কিন্তু আপনি ছাদেও চাইলে লাগাতে পারেন খুব সহজে। আরেকটা ফল দেখাই, কিছু বিদেশি দেখাই আপনাকে, আমেরিকান দেখাই। এটা আমেরিকান রেড পালমার কিন্তু প্রায় 400 গ্রাম ওজন হয়, ভীষণ মিষ্টি আম, গাছ ভর্তি ফল আসে আমেরিকান রেড পালমার। এটা আপনি ছাদেও লাগাতে পারেন। এছাড়া একটা আম দেখাই আমি আপনাকে, এটা হচ্ছে অস্টিন। এটাও খুব ভালো ভ্যারাইটি, প্রচুর পাল্প, খুব মিষ্টি আম। অস্টিন আম কিন্তু খুব পপুলার। চলুন এবার দেখে নিই আর কী গাছ আছে। এই যে দেখুন, এইটা হচ্ছে আপনার কস্তুরি ভ্যারাইটি। অনেকের কালো আম পছন্দ করেন, কালো আম দেখতে শুনতে, বা বাগানেও লাগাতে পারেন, ছাদেও লাগাতে পারেন। আপনারা অনেকেই দেখুন কস্তুরি আমের দেখছেন স্ক্রিনে, আপনারা ফলটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর। আপনারা অনেকেই কি করেন, ব্ল্যাকস্টোন লাগান। ব্ল্যাকস্টোনে ফলন খুব কম, ব্ল্যাকস্টোনের টেস্টও অত ভালো না, আর অত ভালো ঝাঁকড়া হয় না। তার বদলে আপনারা যদি কস্তুরি লাগান, কস্তুরির আমটার ফলনও বেশি আর সুন্দরও বটে, খেতেও ভালো। তো আমি বলবো আপনাকে ব্ল্যাকস্টোনের বদলে কস্তুরি আম লাগান। এখানে দেখুন মানে পুরো অনেকগুলো ব্রাঞ্চেস গাছ আছে, গাছগুলো ম্যাচিওর। নতুন পাতাগুলো দেখুন একদম ডিপ আপনার ভায়োলেট কালারের, ব্রাউন কালারের একদম পাতা। আপনারা দেখেই, গাছ দেখলেই বুঝতে পারেন। আগে দেখি আর কি গাছ আছে, এরপরে আপনাকে দেখাবো যে গ্রাফটিং কী করে। তার আগে একটা দুটো গাছ আরও আমরা চেক করে নিই কোনটাতে ফল এসছে। ফলটার আপনাকে নামও বলবো আর ফলটা দেখাবো। দেখুন এই যে আম, এটা হচ্ছে গৌরমতি কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি। গৌরমতি কিন্তু কমার্শিয়াল খুব সাকসেসফুল ভ্যারাইটি। গৌরমতি আম দেখুন ছোট্ট, প্রায় 1.5 ফুটের গাছ, তার মধ্যেই দেখুন কী সুন্দর ফল এসছে। আপনারা গৌরমতি কিন্তু প্রচুর ফলন হয়। গৌরমতি কিন্তু আপনি বাগানে লাগাতে চাইলে ভীষণ ভালো, আপনার আইডিয়াল হবে গৌরমতি যদি একটা গাছ আপনার লাগান। আর একটা দেখতে পাচ্ছি এখানে ফল একটা ছোট গাছে, ওটাও বের করে আপনাকে দেখাচ্ছি। গৌরমতি কিন্তু আপনারা নিতে পারেন। এই যে দেখুন, এই যে গৌরমতি, খুব সুন্দর গাছ। এইবার আপনাকে দেখাচ্ছি আপনারা গ্রাফটিং কী করে করবেন। চলুন একবার গ্রাফটিংটা দেখে নিই। এইটা হচ্ছে যে ভ্যারাইটি, এটা হচ্ছে হাড়িভাঙার ভ্যারাইটি। এটা প্রায় 4-5 বছরের পুরনো গাছ। এই ধরনের একটা মোটামুটি সেমি ম্যাচিওর ডাল নিয়ে নেবেন। সেমি ম্যাচিওর ডাল নিয়ে আপনারা কিন্তু দেখুন এই ধরনের একটা কৌণিক আকার থাকবে, মোটামুটি একটা ডাল এখান থেকে কেটে নিন, সায়ন কেটে নিন। এইখানে সেমি ম্যাচিওর মোটামুটি পেন্সিলের থিকনেসে আপনি এখানে কেটে নেওয়া হচ্ছে সায়ন। কী করে বাড়িতে গ্রাফটিং করবেন দেখে নিন। আর চাইলে একটা গাছে 4-5 ধরনের গ্রাফটিংও করে নিতে পারেন। চলুন দেখে নিন গ্রাফটিংয়ের প্রসিডিওর। এই যে পাতাগুলো আগে সরিয়ে নেবেন, দেখে নিন পাতাগুলো কী করে কেটে বাদ দিতে হয়। পাতাগুলো কেটে বাদ দিয়ে কিভাবে গ্রাফটিংটা করবেন আমি আপনাকে দেখিয়ে দিই। পাতাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে প্রথমে, হ্যাঁ এইবার সরিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন উপরে মাথাটা কিন্তু ইনট্যাক্ট থাকতে হবে, সাইডের পাতাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা করা হবে, এখান থেকে একটা ভি আকৃতির শেপ দেওয়া হবে। তার আগে দেখিনি, এটা হচ্ছে বীজের গাছ।
এটা হচ্ছে নর্মাল বীজের গাছ, এটা 4 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, প্রায় 3 ফুট লম্বা। এটাকে আমরা প্রায় 1.5 ফুটের মতো জায়গায় কেটে দিয়ে এটাকে এখানে গ্রাফটিং করব। দেখুন এখানে কেটে দেওয়া হচ্ছে। কাঠটা শার্প কাট হবে, থেতলে যাতে না যায়, পরিষ্কার করে কাটবেন যাতে মাথাটা থেতলে না যায়। এবার দেখুন পরিষ্কার করে গোল কাটা হয়েছে। এবার যেটা করতে হবে, এখানে একটা স্লিট দিতে হবে, চিরা লাগাতে হবে। দেখুন ব্লেড দিয়ে চিরা, এক সাইডে প্রায় 1.5 ইঞ্চির একটা চিরা লাগিয়ে দেবেন এখানে, দেখুন এইভাবে। এবার কি করতে হবে, সায়ানটাকে রেডি করতে হবে। দেখুন সায়ানটা, এটা হাড়িভাঙ্গা ভ্যারাইটির সায়ান, এটা ব্লেড দিয়ে করা হচ্ছে। ওনারা ব্লেড দিয়ে অভ্যস্ত, কিন্তু আপনি ব্লেড দিয়ে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকলে আপনার যদি শার্প চাকু থাকলে আপনার পক্ষে বেটার হবে। দেখুন এখানে কেটে নেওয়া হয়েছে প্রায় 1.5 ইঞ্চির মতো জায়গা, এটা ভি আকৃতির একটা কাট দেওয়া হয়েছে। দেখুন মোটামুটি সায়ানটা রেডি করা হয়েছে। এবার কি করে বসাবেন, কি করে টেপ দিয়ে এটাকে বাঁধবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা মোটামুটি রেডি, ভি আকৃতির। আপনার গাছটা যত মোটা ততই কিন্তু মোটা সায়ান নেবেন, তার চেয়ে বেশি মোটা নিতে যাবেন না, তাহলে কিন্তু গ্রাফটিংয়ে অসুবিধা হবে। এই যে দেখুন এখানে, আর যদি সায়ান পাতলা থাকলে তো এক সাইডটা আপনারা কিন্তু মিলিয়ে দেবেন। এবার দেখুন এরপরে আলতো করে সুন্দর করে একদম সায়ানটা বসিয়ে নিন। এবার হাত দুটো আঙুল দিয়ে চেপে একটা টেপ দিয়ে, গ্রাফটিং টেপ হলে ভালো হয়, নয়তো কোনো ক্যারি ব্যাগ থেকে, বড় ক্যারি ব্যাগ থেকে আপনারা কিন্তু এটা এরকম একটা টেপ বের করে নিতে পারেন। এবার টাইট করে বাঁধবেন যাতে এর মধ্যে হাওয়া বা জল না ঢুকতে পারে। দেখুন ইনট্যাক্ট করে বাঁধবেন, সায়ান যাতে সরে না যায়। এবার দেখুন এটা টাইট করে বাঁধা হয়েছে। এরপরে একটা গিট মেরে দেবেন। এরপরে যেটা করতে হবে আপনাকে, এরপরে একটা কভার দিয়ে দিতে হবে এর উপরে। চাইলে একটা ক্যারি ব্যাগ দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন এখানটায়, বা একটা টেপ দিয়ে বেঁধেও দিতে পারেন। আগার দিকটা বাদ দিয়ে মুখটা বেঁধেও দিতে পারেন, বা এরকম একটা কভার করে দেবেন। এই যে একটা বীজের গাছে এটা গ্রাফটিং করা হলো, 7 দিন পরে এই মাথায় যেটা ক্যাপটা এটা সরিয়ে নেবেন, আর যেটা নিচের যে টেপটা আপনি গ্রাফটিং করেছিলেন সেটা 1 মাস পরে কেটে দিতে হবে। এই যে দেখুন পদ্ধতি। আর এই যে পদ্ধতিটা আপনাকে দেখালাম, এটা যে একটা গাছে একটাও করতে পারেন। আর নিচে যে পট, যেটা গ্রো ব্যাগ, এটাতে কিন্তু রেগুলার জল দিতে হবে, নয়তো কী হবে, গাছটা শুকিয়ে যাবে। এই যে পদ্ধতিটা দেখালাম খুব সহজ। এখানে চাইলে আপনি রেডি গাছ মোটামুটি 25-30 ভ্যারাইটি দেশি গাছ আর 25-30 ভ্যারাইটি বিদেশি গাছ পাবেন। মোবাইল নম্বর হচ্ছে 9903188356। আবার বলছি 9903188356। এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে মুচিসায় এসে, কলকাতার ঠাকুরপুর বাজার থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরে মুচিসায় এসে ওনার নার্সারিতে এসে ডাইরেক্ট আপনারা কিন্তু গাছ পাবেন। একটা গাছের 4-5টা যদি গ্রাফটেড কন্ডিশনে চান সেটাও আপনারা কিন্তু এখানে রেডি গাছ পেয়ে যাবেন, আর যদি সিঙ্গেল ভ্যারাইটি পান সেটাও পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।